Hello friend, good afternoon. Welcome to your channel Crack WBTET Primary Interview Related Part 13 এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো লক্ষ্যভেদ সিরিজের পার্ট 13 নিয়ে আজকে আলোচনা করব তোমাদের সামনে। এর আগে কিন্তু অনেকগুলো এপিসোড আমাদের সাথে আলোচনা করা অলরেডি হয়ে গেছে। তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটিকে ক্লিক করে নিও যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য। এছাড়া কিউআর কোডটি স্ক্যান করে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। প্রত্যেকের জন্য একটি ফ্রি পিডিএফ রয়েছে। ফ্রি পিডিএফটি তোমরা কীভাবে পাবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো আজকের যে আলোচ্য বিষয়, সে আলোচ্য বিষয়টি রয়েছে কোনো শিক্ষার্থী পড়াশোনা চলাকালীন শ্রেণীকক্ষে দুষ্টমি করলে সেটিকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন। তো এটি একটি খুবই ভাইটাল প্রশ্ন। এই ধরনের প্রশ্নের উত্তরগুলি ইন্টারভিউতে অবশ্যই পারা প্রয়োজন। প্রিজম বলতে কি বোঝো, যেটি প্রিভিয়াস ইয়ার ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে। বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি আর কোন কোন সহপাঠক্রমিক কার্যক্রম করা যেতে পারে, এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। তো চলো দেরি না করে প্রথম প্রশ্নে আলোচনা করা যাক যে বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি আর কোন কোন সহপাঠক্রমিক কার্যাবলী করা যেতে পারে। তো এই প্রশ্নটি বিদ্যালয়ের টিচিং রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এখানে রয়েছে পড়াশোনার পাশাপাশি আর যে সহপাঠক্রমিক কার্যগুলিগুলো করা যায় সেটি হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। এটি কিন্তু প্রত্যেক বছরই কম বেশি করা হয়। বিভিন্ন হাতের কাজ করা, যার জন্য তোমাদের হাতের কাজ বলে কিন্তু একটি পরীক্ষাও থাকে প্রাথমিক বিদ্যালয়ে। ছড়া লেখা প্রতিযোগিতা বিদ্যালয়ে করা যেতে পারে, অঙ্কন প্রতিযোগিতা করা যেতে পারে, এটি এখানে নেই। তো তোমরা কিন্তু অঙ্কন প্রতিযোগিতাও কিন্তু বলতে পারো। বিভিন্ন মনীষীদের জন্মদিনে বিভিন্ন রকম কর্মসূচি যেমন নাটক, কবিতা আবৃত্তি, গান, এগুলো কিন্তু করা যেতে পারে। বসে আঁকো প্রতিযোগিতা, এগুলো কিন্তু করা যেতে পারে। এই ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী, বিশেষ করে বৃক্ষরোপণ কর্মসূচি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের কিন্তু কর্মসূচিগুলো তো বিদ্যালয়ে পালন করা যেতে পারে। চলে যায় পরের প্রশ্ন যে কোনো শিক্ষার্থী পড়াশোনা চলাকালীন শ্রেণীকক্ষে দুষ্টুমি করলে কিভাবে সেটিকে আপনি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবেন। তাহলে এটি একটি সিচুয়েশনাল প্রশ্ন যে পড়া চলাকালীন শিক্ষার্থীরা দুষ্টুমি করছে, বসার জায়গা নিয়ে দুষ্টুমি করছে, কোনো শিক্ষার্থী অপরের দিকে থুতু ছেটাচ্ছে, কোনো শিক্ষার্থী জায়গায় বসতে চাইছে না, কোনো শিক্ষার্থী ব্যাগ রাখা নিয়ে গণ্ডগোল করছে। এই ধরনের সমস্যা কিন্তু বিদ্যালয়ে থাকবে। তো এই ধরনের প্রশ্নগুলিকে কীভাবে ট্যাকেল করবে, এক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে রাগলে চলবে না, রাগারাগি করা বিদ্যালয়ে যাবেই না। শিক্ষার্থীরা কক্ষে দুষ্টুমি করলে বুঝতে হবে ওই শ্রেণীকক্ষে যে পাঠদান চলছে সেই পাঠে খুব বেশি আগ্রহী নয় তারা। এজন্য যেটি করতে হবে সেটি হলো শ্রেণী শিক্ষণ পদ্ধতি আরও আকর্ষণীয় করে তুলতে হবে। তো দেখা গেল কোনো একটি টপিক সম্পর্কে পড়ানো হচ্ছে, যে ধরো বিদ্যালয়ে কোনো একটি টপিক রয়েছে যে আওয়ার গ্রিন ফ্রেন্ডস। তো সেই টপিকটি শিক্ষক এমনভাবে পড়াচ্ছেন যে সেটি শিক্ষার্থীদের কাছে যে মনে হচ্ছে যে আমাদের কিছু শিক্ষা দিচ্ছে শিক্ষক। তো এটি মনে হওয়া যাবে না। বর্তমান শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা হবে খেলার ছলে। তো এটি কিন্তু সব সময় খেয়াল রাখতে হবে। তো এর জন্য কী করতে হবে, এবং যখনই পড়াশোনার মন লাগবে না তখনই কিন্তু একটি শিশু দুষ্টুমি করা শুরু করবে। তো এক্ষেত্রে যেটি করতে হবে যে টিএলএম ব্যবহার করা যেতে পারে। আরও উন্নত টিএলএম যদি তারা দেখে তাহলে সে বিষয়ে তারা আকৃষ্ট হবে, ফলে তাদের যে দুষ্টুমি করার টেন্ডেন্সি সেটি কিন্তু কম হবে। এছাড়া বাচ্চাদের এমন কাজে অন্তর্ভুক্তি করতে হবে যাতে পড়ায় উৎসাহী হয় তারা। এছাড়াও খেলার ছলে শ্রেণীকক্ষে পরিবেশ আনন্দময় করে তোলা যেতে পারে, তাতে তারা আগ্রহী হয় পড়াশোনায়। এবার এক্ষেত্রে একটু কথা বলি। একটি শ্রেণীকক্ষে কিছু শিক্ষার্থী থাকবে, জাস্ট এই কথাটি কিন্তু ইন্টারভিউতে তোমরা বলবে না, শুধুমাত্র তোমাদের জানার জন্য আমি এটি বলে রাখছি যে কোনো শিক্ষার্থী যারা রয়েছে বিদ্যালয়ে যারা একটু দুষ্টু প্রকৃতির, তো তাদের ক্ষেত্রে কী হবে, তাদের এমন কোনো কাজে তাদের ইনভলভ করতে হবে, যেমন এই যে বললাম যে এমন কোনো কাজে অন্তর্ভুক্তি করতে হবে। অর্থাৎ একটি ক্লাস চলছে, দেখা যাচ্ছে সেখানে মনিটর প্রয়োজন, সেক্ষেত্রে সেই দুষ্টু ছেলেটিকেই তুমি মনিটর করে দাও, তাহলে কিন্তু ক্লাসটি আরও সুন্দর এবং আরও কন্ট্রোলে রাখতে পারবে। সে তার দায়িত্ব পালন করবে এবং তার ফলে তার যে দুষ্টুমি সেটিও কিন্তু কমবে। শুধু এক্ষেত্রে এই নয়, কোনো দেখা গেল যে গ্রুপ ভিত্তিক যখন কোনো কাজ দেওয়া হবে বা গ্রুপে যখন কোনো কাজ দেওয়া হবে, তখন সেই সবচেয়ে দুষ্টু ব্যক্তিটিকেই গ্রুপ লিডার বানিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে তার ঘাড়ে একটু দায়িত্বটা বেশি থাকে এবং সে ওই বিষয়ে তাকে নিজেকে ইনভলভ করবার জন্যে তার এই দুষ্টুমিটা কম হয়ে যাবে, অটোমেটিক্যালি তার এই দুষ্টুমিটা কম হয়ে যাবে। জাস্ট এইটুকু আমি বলে রাখলাম যে
তোমাদের প্র্যাকটিক্যাল নলেজে কাজে লাগতে পারে এটি, এবং এটিকে বিভিন্ন জায়গায় তোমরা বিভিন্নভাবে ইউজ করতে পারো, সেই কারণে এটি বলে দেওয়া। এটি তোমাদের ইন্টারভিউতে বলার প্রয়োজন নেই, ইন্টারভিউতে এটি সুন্দরভাবে বলে দিতে পারো যে পড়াশোনা দুষ্টুমি করলে কীভাবে আপনি নিয়ন্ত্রণের চেষ্টা করবেন। তো আমাদের ইন্টারভিউ প্রিপারেশনের জন্য মোট 3টি পিডিএফ আছে, তোমরা সকলেই জানো, PDF 1, PDF 2, PDF 3। আমি আর বিস্তারিত এখানে কিছু আলোচনা করছি না, কোন পিডিএফে কি আলোচনা করা রয়েছে সেগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। টোটাল 3টে পিডিএফে কিন্তু 480+ পেজ রয়েছে। বর্তমান অফার জানতে তোমরা হোয়াটসঅ্যাপ করো, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে 8536897447। ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে পেইড পিডিএফের জন্য। যারা ফ্রি পিডিএফটি নিতে চাও তারা ইন্টারভিউ পিডিএফ বুক, এই ইন্টারভিউ ফ্রি পিডিএফ এটি লিখে হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে 8536897447। তাহলে কিন্তু আমাদের যে ইন্টারভিউ প্রিপারেশনের গ্রুপ, সেই গ্রুপে তোমাদের জয়েন করে নেওয়া হবে এবং ফ্রি পিডিএফটি দিয়ে দেওয়া হবে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, আর বাদবাকি ইনফরমেশন জানবার জন্য তোমরা এই নম্বরে ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করতে পারো। চলে যাই পরবর্তী প্রশ্ন, যে একটি প্রাথমিক বিদ্যালয়ে কোন কোন সরকারি প্রকল্প চালু আছে আপনি কি জানেন? তাহলে একটি প্রাথমিক বিদ্যালয়ে কোন কোন সরকারি প্রকল্প চালু আছে এটি প্রত্যেকটি টিচারের জানা উচিত। দেখো, ইন্টারভিউয়ের কোনো সিলেবাস নেই, সুতরাং যেখান থেকে খুশি প্রশ্ন করতে পারে। তো এই ধরনের যে অ্যাপ্লাইড প্রশ্ন, এগুলি যেন মিস না হয়, এটি বারবার আমাদের রিকোয়েস্ট যে এই ধরনের প্রশ্নগুলো যেন মিস না হয়, কারণ এগুলি কিন্তু একটি নেগেটিভ এফেক্ট আনতে পারে। তো একটি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি প্রকল্পগুলির মধ্যে রয়েছে মিড ডে মিল প্রকল্প, যেটি খুবই গুরুত্বপূর্ণ, ঐক্যশ্রী প্রকল্প, সংখ্যালঘু ছাত্রছাত্রীরা কিন্তু এই ঐক্যশ্রী প্রকল্পে আওতাভুক্ত, জুতো দেওয়ার প্রকল্প, প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু প্রত্যেককে জুতো দেওয়া হয়, তো এটিও কিন্তু একটি সরকারি প্রকল্প, স্কুলে ড্রেস দেওয়া, এটিও কিন্তু একটি সরকারি প্রকল্প, মাইনরিটি প্রকল্প, এটিও কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত মাইনরিটি প্রধান স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলে কিন্তু এই প্রকল্প চালু রয়েছে। শুধু মাইনরিটি স্কুল নয়, সমস্ত স্কুলে চালু রয়েছে, যেখানে মাইনরিটি শিক্ষার্থীরা পড়াশোনা করে তাদের জন্য প্রত্যেকের জন্য কিন্তু এই মাইনরিটি প্রকল্প রয়েছে। তো এই কতগুলি সরকারি প্রকল্প, বিশেষ বিশেষ সরকারি প্রকল্প রয়েছে যেগুলি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে রানিং রয়েছে। এরপরে পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো প্রিজম বলতে কি বোঝো? দেখো, এটি প্রিভিয়াস ইয়ার ইন্টারভিউর একটি জিজ্ঞাসা করা প্রশ্ন। প্রায় 13 জন, আমাদের যে সার্ভে করা হয়েছিল সেই সার্ভের মধ্যে দিয়ে 13 জন, অর্থাৎ মোটামুটি আমরা 2000 জনের একটি সার্ভে করেছিলাম, সেখানে 13 জনকে কিন্তু এই প্রিজম কাকে বলে, প্রিজম বলতে কি বোঝো, এরকম একটি প্রশ্ন কিন্তু করা হয়েছিল। তো প্রিজমের সংজ্ঞা যদি জিজ্ঞাসা করে তাহলে তোমরা কি বলতে পারো, তোমরা এভাবে নোট করে নিতে পারো খাতায়। প্রিজম হলো এমন একটি ত্রিমাত্রিক জ্যামিতিক আকৃতি, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এমন একটি ত্রিমাত্রিক জ্যামিতিক আকৃতি যার দুটি সমান্তরাল পৃষ্ঠ বা বেস আছে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে সমান্তরাল পৃষ্ঠ বা বেস, এই একটি রয়েছে, সমান্তরাল পৃষ্ঠ এই একটি রয়েছে, এবং অপরদিকে আর একটি কিন্তু সমান্তরাল পৃষ্ঠ এই যে রয়েছে, সমান্তরাল পৃষ্ঠ বা বেস রয়েছে, এবং বাকি সাইডগুলি সোজা পৃষ্ঠ দ্বারা গঠিত। তো এই একটি পৃষ্ঠ, এই একটি পৃষ্ঠ, এবং নিচে একটি রয়েছে, সোজা পৃষ্ঠ দ্বারা গঠিত। প্রিজমের বেস দুটি সাধারণত একে অপরের সমান, তাহলে এই যে বেস এই দুটো কিন্তু একে অপরের সমান, এবং বাকিরা প্যারালেলোগ্রাম অর্থাৎ সামান্তরিকের মতো কিন্তু বাকিরা রয়েছে। তো এখানে যদি তোমরা দেখতে পারো একটি প্রিজমের যখন রাখা রয়েছে সেই অবস্থার একটি প্রিজম, যেমন যদি উপর থেকে আমরা তাকাই তাহলে এরকম দেখতে লাগবে। তো এই প্রিজমের যে ব্যবহার, এই প্রিজমের ব্যবহার কিন্তু প্রিজম কিন্তু বিভিন্ন রকমের হয়, অর্থাৎ ত্রিভুজ প্রিজম, বর্গ প্রিজম, মাল্টি সাইডেড প্রিজম এটিও রয়েছে। তো মেইনলি যেটি দেখা যাবে সেটি হচ্ছে কিন্তু ত্রিভুজ প্রিজম, যে তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু ত্রিভুজ প্রিজম রয়েছে। এই প্রিজমের ব্যবহার কি? এই প্রিজমের ব্যবহার রয়েছে, এই প্রিজমের একটি বিশেষ ক্ষমতা রয়েছে যেটি কি আলোর বিশ্লেষণ করতে পারে, অর্থাৎ সাদা বর্ণের আলো এই প্রিজমের পরে পড়লে কিন্তু 7টি বর্ণের আলোর পটি গঠন করতে পারে, অর্থাৎ রঙের বিশ্লেষক হিসেবে কিন্তু এই প্রিজম ব্যবহার করা যেতে পারে। এছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার রয়েছে, জ্যামিতিতে রয়েছে, অ্যাস্ট্রোনমিতে রয়েছে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শিল্পে রয়েছে, প্রভৃতি ক্ষেত্রে কিন্তু এই প্রিজমের ব্যবহার রয়েছে। তো মোটামুটি যেভাবে সংজ্ঞাটি বললাম সেই সংজ্ঞাটি সেভাবে তোমরা উপস্থাপন করতে পারো। প্রয়োজনে এই ছবিগুলি একটু তোমরা নজরে রাখতে পারো, কারণ এই ধরনের প্রশ্ন প্রিভিয়াস ইয়ার ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে, সুতরাং এবছরও তোমাদের জানা প্রয়োজন বলে আমার মনে হলো, সেই কারণে আমি এটি তোমাদের সামনে শেয়ার করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।